হাতে এখন আছে একটা পায়রা, আমার ওরে বাবা উড়ে চলেই গেল। আমার হাতে খাঁচা, এটা কি রে বাবা? আসল না নকল? ও বাবা নড়ছে তো, আসল খরগোশ, কি সুন্দর দেখতে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। মনে পড়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হাট কবিতাটি। আমরা যারা 90 দশকের মানুষ তারা কিন্তু সকলেই এই হাট কবিতাটি পড়েছি। আজকে কেন বলছি এই কবিতাটার কথা? কারণ আজকে আমার টপিক হলো গ্রাম বাংলার হাটের চিত্র। চলুন তাহলে ঘুরিয়ে দেখাবো আপনাদের গ্রাম বাংলার হাট। নমস্কার বন্ধুরা, আমি সোহেলি, আমরা দুটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ঘুরে দেখব গ্রামের সেই সুন্দর হাট, আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার সঙ্গে সঙ্গে সেই নস্টালজিক ছোটবেলার কবিতায় পড়া হাট। এখন আমি দেখতে পাচ্ছি পায়রার হাটে পায়রা বিক্রি হচ্ছে। দেখুন কত ছোট ছোট পায়রাগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে। পাশে কিন্তু রয়েছে দেশি হাঁস, হাঁসগুলো কত সুন্দর রঙিন সাজানো রয়েছে। আর তার পাশে কিন্তু প্রচুর প্রচুর মুরগির পশা সাজানো। আচ্ছা, এই হাঁসগুলো আর পায়রাগুলো কিরকম দাম রয়েছে? হাঁস আর পায়রা কিরকম দাম রয়েছে? হাঁস মোটামুটি 600 টাকা জোড়া, পায়রা 400 জোড়া। হাঁস হচ্ছে 600 টাকা জোড়া আর পায়রা হচ্ছে 400 টাকা জোড়া। আপনারা কোথা থেকে আসছেন দাদা? আমি এই ছোট ভাই রাইনগরে। হ্যাঁ, আর একটু ঘুরিয়ে দেখবো আপনাদের। এখানে আরো অনেক অনেক পায়রা রয়েছে। এখানে দেশি মুরগি মানুষ কেনাকাটা করছেন, দেখে সত্যি এগুলো দেশি মুরগি। আচ্ছা, এখানে প্রচুর প্রচুর কিন্তু মুরগির পশা সাজানো আছে। হাট কিন্তু ক্রমশই আস্তে আস্তে জোরে উঠেছে। তার পাশে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর পায়রা। এই যে এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি দেশি মুরগি, একদম রং বেরঙের মুরগি, সাদা কালো। তার পাশে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর, বলছি একটু পরে। আমি এখন যে গ্রাম বাংলার হাটে দাঁড়িয়ে আছি, সেই হাট কিন্তু প্রতি শুক্রবারে নয়, হাট কবিতা অনুসারী এই হাট বসে কিন্তু প্রতি বৃহস্পতিবার সপ্তাহের। আর বক্সিগঞ্জের পদ্মাপাড়ে নয়, এই হাট বসে রাঢ় বাংলা মানে বীরভূম জেলার রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটতলায়। আমি এখন দাঁড়িয়ে আছি এক পসরা কাঁঠালের সামনে। এই কাঁঠালগুলো যে কত বড় বড় যে কি বলবো। এগুলো কি আপনাদের গাছের কাঁঠাল দাদা? না, কেনা মাল বটে। কেনা মাল, কিন্তু ভীষণ টাটকা। একটা ওজন কিরকম হবে? মানে আমার তো মনে হয় আমি জাগাতেই পারবো না, মানে এটা আমার কাছে মানে ওরে বাবরে অসম্ভব। 35-40 কিলো। দাদা আপনারা কি মানে প্রতি সপ্তাহে কাঁঠাল নিয়ে আসেন? গরমকালটাতে তাই তো? প্রতি সপ্তাহে, মানে গরমকালটাতে যখন কাঁঠালের সিজন তাই তো? আর কাঁঠাল কি খুব মানে মিষ্টি কেমন হবে? প্রচন্ড মিষ্টি। কিরকম মিষ্টি? রসগোল্লা ফেল করবে। রসগোল্লা ফেল হয়ে যাবে, বাংলা রসগোল্লাকে ফেল করে দেবে এত কাঁঠালের ওজন। আর কোথেকে আসছেন আপনারা? মশাবনি, জয়পুরি হচ্ছে আমাদের পোস্ট অফিস। মশাবনি থেকে। তাহলে মানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার চলে আসে। কটার সময় বেরোন মোটামুটি সকালবেলা? আমরা ভোর 5টায়। ভোর 5টায় বেরোন, এখানে পৌঁছান কখন? মোটামুটি 6টায়। আর সব বিক্রি হয় মোটামুটি প্রতিদিন? হ্যাঁ, কিছু মাল থেকে যায়, সেটা ফিরিয়ে নিয়ে চলে যান, আবার গ্রামে বিক্রি করেন। মানে সত্যি কাঁঠালের সাইজগুলো একবার দেখুন, আর কি লেভেলের যে টাটকা। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার ওখানে আঠা লেগে গেল, আমার জামাতে আঠা লেগে গেল। এত কি করবেন, কাঁঠালের কাছে আপনি ছবি তুলতে আসবেন তো আঠা লাগবে না? সত্যি এরকম গ্রাম বাংলা জিনিসগুলো দেখলে মনে একটা অদ্ভুত নস্টালজিক লাগে। মনে পড়ে যায় ছোটবেলা সেই মামার বাড়ির কথা, যখন কাঁঠাল খাওয়ার জন্য মামার বাড়ি ছুটে যেতাম গরমকালে, সামার ভ্যাকেশন। কাঁঠালের দাম না যেমন কাঁঠাল সেরকম দাম। হ্যাঁ, যেমন এই মালটা আপনার 200 টাকা পড়বে। আর যেটা যেরকম হতো মানে 40 কেজি সাইজের কাঁঠালের দাম কিরকম? 200 টাকা। 200 টাকা। আর এমনি তার থেকে একটু কম হলে মোটামুটি 200, 150, 100। না, বিক্রির সময় কি দাম তো নিশ্চয় করে? মানে মোটামুটি কটা বিক্রি হয় সারাদিনে? সারাদিনে আমরা মোটামুটি 1 গাড়ি মাল বিক্রি করি। 1 গাড়ি মাল বিক্রি করেন, তাহলে বিক্রি হয়, মোটামুটি লাভ হয়। মানে করোনার পর থেকে লাভটা সেরকম ভাবে হচ্ছে কি? কিছুটা হয়। তাহলে কেন দূর থেকে আসছেন? দূর থেকে আসছেন, গাড়ি ভাড়া আছে। ও গাড়ি ভাড়া বাদ দিয়ে আর করে আপনার ওই 500 কিংবা 600 টাকা হয়। তাহলে আমি এখন কথা বললাম একজন কাঁঠাল ব্যবসায়ী, প্রচন্ড কষ্ট, যিনি কিন্তু কষ্ট করে এই 40 কেজি সাইজের ওজনগুলো নিয়ে, মানে ওজনের কাঁঠালগুলো নিয়ে চলে আসেন এই হাটে বিক্রি করতে। যাকে সত্যি একটা নজিরবিহীন দৃষ্টান্ত মানুষের কাছে। গ্রামের মানুষ কত পরিশ্রমী, কি পরিশ্রম করে তারা কিন্তু ইনকাম করেন। আপনারা কিন্তু অবশ্যই এই গ্রামের হাটকে বজায় রাখুন, শপিং মল ছেড়ে একটু হাটে জিনিসপত্র কেনার চেষ্টা করুন। আমি এখন দাঁড়িয়ে আছি গরুর হাটের সামনে, যেখানে প্রচুর প্রচুর গরুর একদম মানে পসরা সাজানো রয়েছে। সঙ্গে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর ছাগল এবং ভেড়াও। এরকমই হাটে কিন্তু মানুষ আসেন প্রতি সপ্তাহে গরু এবং ছাগলকে বিক্রি করার জন্য এবং ক্রয় করার জন্য। আমি এরকমই একজন গরু ব্যবসায়ীর সঙ্গে একদিন কথা বলে নেব।
বাবা ভয় লাগছে প্রচন্ড। সেরকমই একজন গরু ব্যবসায়ীর সাথে আমি এখন কথা বলে নেব, শুনে নেব তিনি কোথা থেকে আসছেন, কিভাবে আসেন এবং কিভাবে যান, এবং গরুর দাম ঠিক কেমন। আপনি কোথা থেকে আসছেন দাদা? আমি আড়ালি থেকে। আড়ালি থেকে আসছেন, কাছাকাছি থেকেই আসছেন? কাছেই 3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার। আচ্ছা, মানে হাঁটিয়ে নিয়ে যান? হাঁটিয়ে নিয়ে যান তো? মানে হ্যাঁ, হাঁটিয়ে নিয়ে যাই। চাষির গরু। চাষির গরু? চাষির গরু, মানে চাষবাস করে, মানে লাঙল চাষের সময়। তাহলে এই যে গরুগুলো দেখতে পাচ্ছি আমরা এখন, এরা কিন্তু চাষের কাজে সাহায্য করে। এটা চাষে সাহায্য না করলে কিন্তু আমরা ধান গমের মতো সবজি বা সবজিপাতি বা জিনিসপত্র কিন্তু পাবো না। কিরকম দাম ওঠে এই গরুর? দাম রেখেছি 65,000 টাকা। 65,000 টাকা। মোটামুটি দাম পান আপনারা? আমরা দামের মোটামুটি 60, 55, 60 দাম পাই আমরা। মোটামুটি বিক্রি হয় প্রতি সপ্তাহে কি আসেন না? মানে না, আমরা বছরে একবারই আসি, চাষবাস করে বিক্রি করতে গরু। আচ্ছা, চাষবাস করে বিক্রি করে দেন, আবার অন্য কেউ কিনে ওটা দিয়ে আবার চাষ করে। মানে এটা মোটামুটি ট্রেন্ড গরু, মানে চাষবাস ভালো পারে আর কি। আর বাহ, এদের কি নাম আছে কিছু? না, আমাদের এখানে সবাই দেশি গরু বলেই চলে আর কি। ছাগল না আমারই। আচ্ছা, ছাগলগুলো আপনারই? এই ছাগলগুলোর কি মানে কিরকম দাম আছে? ছাগল ওটা আমার না, এই দুটো আছে আর কি। আচ্ছা, এই দুটো আপনার? এটা পাঁঠা বাচ্চা যাকে বলছে, এর বয়স আপনার 5 মাস। 5 মাস বয়স। আচ্ছা, এর দাম 3500 টাকা। 3500 টাকা। হ্যাঁ। আর এমনিতে পাঠার দাম একটু বেশি, দাম বেশি। আর এইটা? ওটা 2500 টাকা। আচ্ছা, এইটা কি আছে? ওটা দেশি ছাগল। আচ্ছা, দেশি ছাগল আছে। তাহলে আপনি ছাগলও এনেছেন, গরু এনেছেন, এবার অপেক্ষা করতে শুধুমাত্র খরিদ্দারের জন্য। হ্যাঁ, খরিদ্দারের জন্য। জন্য। বিক্রি হয়ে যাবে তখন আপনি আবার ফিরে যাবেন আপনার গ্রামে, তাই তো? মোটামুটি করোনার পর থেকে কি মনে হয়, ব্যবসা ভালো? না, ব্যবসা ভালো নাই, চাষিরা প্রচুর লস করছে। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। হাট মানেই কিন্তু প্রচুর পসরা, সবজির পসরা, পশুদের পসরা, ছাগল, ভেড়া, গরু, এমনকি হাটে সব থেকে আকর্ষণীয় বিষয় কিন্তু হাটের খাবার। আমি এখন দাঁড়িয়ে আছি সেরকম একটি খাবার দোকানের সামনে, সন্ধ্যা চাটবান্দার যে খাবারের নাম। এখানে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের বড় বড় সাইজের কচুরি এবং ঘুগনি। ভাই, তুমি কি রোজই এখানে মানে প্রতি সপ্তাহে আসো নাকি হাটে? হ্যাঁ। কি খাচ্ছ এখন? পুরি খাচ্ছ? পুরি সাইজটা বেশ বড়, এটা দেখি খুলে কত বড়। আরে বাবা, এটা জাম্বো সাইজের পুরি, বিশাল বড় সাইজের পুরি তো। আর এখানে এখন ভাজা হচ্ছে সেই বিশাল বড় সাইজের ছোলা বাটাটা ভাজা হচ্ছে। খালি ফুলকো ভাবে মানে ফুলছে, একবার দেখুন। আর রয়েছে সঙ্গে কিন্তু এখানে ঘুগনি, তাই তো? বাহ, দারুণ সাইজটা লাগছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। হাটে এরকম ভাবে এলে কিন্তু খাবারের একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায়। আর এখানে কিন্তু রয়েছে ঘুগনি, একদম এক ডেচকি ঘুগনি রয়েছে এখানে। এই ঘুগনির সঙ্গে এবং সঙ্গে স্যালাড সহযোগে সার্ভ করা হয় কিন্তু এই সুন্দর বড় ছোলা বাটার। কত করে দাম দাদা? প্লেট কত করে? 10 টাকা পিস। 10 টাকা। দুটো 20 টাকা। গ্রামের হাট কিন্তু গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। এই জন্যই হাট বসে, যাতে গ্রামের যে সমস্ত মানুষজন প্রতিদিন হাঁস এবং মুরগিকে লালন পালন করে অতি যত্নে, সেই হাঁস মুরগিকে কিন্তু এনারা শুধুমাত্র যখন হাট বারটা আসে তখনই অপেক্ষা করেন যদি একটু দাম পাওয়া যায়। কারণ এই হাঁস মুরগি এতে কিন্তু অর্থনীতিকে একটু একটু করে বড় করে তোলে। এরা কিন্তু এই হাঁস মুরগি বিক্রি করেই সামান্য কিছু উপার্জন করে এবং সেই উপার্জনের মাধ্যমেই সংসার চালায়। ঠিক তেমনই আমি এখন দাঁড়িয়ে আছি হাঁস মুরগির হাটের এখানে, যেখানে হাঁস এবং মুরগি বিক্রি হচ্ছে। কথা বলে নেবো এখন ওনাদের সাথে। আচ্ছা, এটা কি মুরগি আছে? দেশি মুরগি। মানে এটা কি সেই কদকনাথ বা এরম কিছু বললেন? কালো কালো যে মুরগি রয়েছে, সব রঙই হবে, সব রঙই হয় দেশি মুরগি। এটা কি সেই কদকনাথ যে মুরগিটা? না, কড়কনাথ মুরগি নাই তো, এটা দেশি মুরগি। দেশি মুরগি। আলাদাই স্বাদ। হ্যাঁ, দেশি মুরগি আলাদাই স্বাদ। আর এটা ডিমও তো ডিম দেশি দেবে, দেশি মুরগি দিন। অনেক উপকার। মোটামুটি কিরকম দামে বিক্রি করেন? দাম এখন 350 টাকা কিলো। এখন ওজন করে আপনারা বিক্রি করেন? ওজন করে বিক্রি করছি। আর এই পাশে এটা কি রয়েছে? এটা দেশি, এটাও দেশি। এটাও দেশি। মোটামুটি 350 টাকা কিলো। বিক্রি হয় আপনাদের? হ্যাঁ, বিক্রি হয় এখন একদম। প্রতি সপ্তাহেই আসেন? আচ্ছা, বিক্রি কিরকম হয় মোটামুটি? প্রতি সপ্তাহে সবটা শেষ হয়ে যায় নাকি রাত থেকে যায়? না, শেষ হয়ে যায়, হাটের দিনে শেষ হয়ে যায়। প্রতি বৃহস্পতিবারই আসেন? আপনি কোথা থেকে এসেছেন? আমরা এই বুধপুর, বাড়ি বুধপুর। আচ্ছা, লোকপুর থানা থেকে এসেছে। মানে বাসে করে আসেন আবার বাসে ফিরে যান? সাইকেলে। কথা বলে নিলাম একজন দেশি মুরগি ব্যবসায়ীর সঙ্গে, যিনি কিন্তু প্রতি সপ্তাহে আসেন তার মুরগিগুলোকে বক্সে সাজিয়ে বিক্রি করার জন্য, যা কিন্তু সত্যি অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে গ্রামের।
আপনার হাট মানে কিন্তু শুধুমাত্র হাঁস মুরগি বা গরুর পশরা নয়, গ্রাম বাংলার হাট মানে কিন্তু বিভিন্ন শিল্প সত্তার নিদর্শন। আমি এখন দাঁড়িয়ে আছি একজন সেরকমই শিল্পীর সামনে, যেখানে পাওয়া যাচ্ছে ঝোড়া, কুলো, আমার হাতে দেখতে পারেন তালপাতার পাখা। এই তালপাতার পাখার কিরকম দাম দাদা? তালপাতার পাখার কিরকম দাম আছে? 25 টাকা। 25 টাকা। আর যে কুলোটা বুনছেন, কুলোর কিরকম দাম আছে? কুলোটা বুনছেন এখন 110 টাকা। 110 টাকা। আর ঝোড়াগুলোর দাম কিরকম আছে? 220 টাকা। 80 টাকা, 70 টাকা, 90 টাকা। আচ্ছা, এইরকম দাম আছে। আচ্ছা, এই আপনারা কোথা থেকে আসছেন এগুলো বিক্রি করার জন্য? ঝাড়খণ্ড আর বেশি আমরা থাকি তো ঝাড়খণ্ডে। আর আপনারা কি হাতে বোনেন? হ্যাঁ, সব হাতের কাজ। নিজেরাই বোনেন তো? হ্যাঁ, মানে বাড়ির মহিলারাও কি বোনেন, আপনারা বোনেন? চাঙারি বানা হয়। প্রতি বৃহস্পতিবার আসেন আপনারা? তাহলে প্রতি বৃহস্পতি ওনারা কিন্তু আসেন ওনাদের শিল্প সত্তাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। চারিদিকে কিন্তু এরকম ভাবেই প্রচুর ঝোড়া, চুবড়ি, কুলোর পক্ষ সাজানো রয়েছে। বাড়ির মহিলারা থেকে শুরু করে বাড়ির পুরুষেরা এই বাঁশ কেটে কঞ্চি তৈরি করে সেখান থেকে কেটে কেটে বানান এই ঝোড়া, চুবড়ি এবং আরো অনেক কিছু। তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গ্রামে কিন্তু প্রচুর প্রচুর তার সঙ্গে সবজি এবং ফলগুলো বিক্রি হয়। গ্রামের হাটে অ্যাকচুয়ালি সবই পাওয়া যায়। গ্রামের এই সাপ্তাহিক হাট মানে কিন্তু শুধুমাত্র সবজিপাতি বা গরু বা ছাগল মুরগি নয়, তার সঙ্গে কিন্তু রয়েছে প্রচুর শিল্পী সত্তা। সেই শিল্পী সত্তার মধ্যে একটা কিন্তু এই মাটির তৈরি জিনিসপত্র। এখানে দেখতে পাচ্ছি আমি রয়েছে মাটির ভাঁড়। এই লক্ষ্মীর ভাঁড়গুলো আমাদেরকে কিন্তু সত্যিই খুব আকর্ষণ করে। আজ এই লক্ষ্মীর ভাঁড় কিন্তু প্রায় অবলুপ্তর পথে। তাই জন্য আমাদের কিন্তু উচিত এখনই লক্ষ্মীর ভাঁড়কে ঘরে একটা করে রাখা এবং খুচরো পয়সার মধ্যে জমানো। এখানে আর কি কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, প্রদীপ রয়েছে, তারপর ছোট ছোট কলসি রয়েছে, এটা কি ধুনুচি তাই তো? ধুনুচি রয়েছে, তারপরে বিভিন্ন রকম ছোট 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 কলসি রয়েছে। যারা যারা আমরা হান্ডি চিকেন খেতে ভালোবাসি তারা কিন্তু এরকম ধরনের হাঁড়িতে হান্ডি চিকেনটা বানাতেই পারি। আর কি কি পাওয়া যায় দাদা? ওগুলো সব এগুলো সব মানে কলসি, মানে কি বলে এটাকে? এটা সরা বলে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সরা। এইটা সরা, এইটা সরা, এই বড়টা। এটাকে সরা বলে? হ্যাঁ। এটা কি এইভাবে চাপা দেওয়া হয়? হ্যাঁ, চাপা ঢাকা দেওয়া হয়। এটা এইভাবে ঢাকা দেওয়া হয়? হ্যাঁ। এটা কি রাখা হয় মোটামুটি? ওরও মাংস রান্না করা হয়। মাংস রান্না করা হয়? তাহলে এতে মাংসও রান্না করা যাবে। কি সুন্দর জিনিস। কিরকম দাম আছে? হ্যাঁ, নেবে না? এগুলো কিরকম দাম আছে? এই মানে সরাযুক্ত এই যে পাত্রগুলো? ওই ধরুন 25 টাকা। দুটোতে 25 টাকা। এটাকে কি বলে? ওটা কড়াই বলে আমাদের। আচ্ছা, এটাকে কড়াই বলে, এটাকে ঢাকা বলে। আপনি কোথা থেকে আসছেন দাদা? আমি আড়ালি। প্রতি সপ্তাহেই আসেন? হ্যাঁ, আমি আর আড়ালি গ্রামে আপনাদের জিনিসপত্র তৈরি হয়? হ্যাঁ। নিজেরা তৈরি করেন হ্যাঁ, এগুলো? আমি নিজেই তৈরি করি। আচ্ছা, এই বাহ কি সুন্দর প্রদীপদানি, কি ভালো লাগছে। পুজোর সময় পাওয়া যায়। হ্যাঁ। কিরকম দাম এই প্রদীপদানিগুলোর? এগুলো 25 টাকা, 20 টাকা মোটামুটি বিক্রি হয় আপনাদের প্রতি সপ্তাহে? মোটামুটি হয়। মানে মোটামুটি চলে যায় তাই তো? হ্যাঁ, মোটামুটি চলে যায়। প্রতি সপ্তাহে আপনারা আসছেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে। এটাই কিন্তু গ্রাম বাংলার হাট, যেখানে পাওয়া যায় কিন্তু বহু হারিয়ে যাওয়া পুরনো দিনের নিদর্শন। একমাত্র এই হাটে এলেই পাওয়া যাবে আপনাদের সেই ডিমান্ডেড জিনিসপত্রগুলো, যেগুলো কিন্তু শপিং মলে সেরামিক বোল পাওয়া গেলেও এই জিনিসপত্র কিন্তু পাওয়া যাবে না। গ্রামের হাটে এলে কিন্তু এই সাজানো মশলাগুলো সত্যি মনটাকে একদম সুন্দর করে তোলে। সুন্দর মশলার গন্ধ নাকে যখন আসে, চারিদিকে যেন গন্ধে মোমো করে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মশলা রয়েছে। কি কি মশলা দাদা এখানে আছে? কি কি মশলা আছে এখানে? লঙ্কা, ধনে, মৌরি, ধূপকাঠি, মুসুরি সবই রয়েছে। আচ্ছা, আপনারা যে এই যে মশলাগুলো যে গুঁড়ো করা আছে, এগুলো কি আপনারা নিজেরাই পিষে আনেন নাকি? না, আমরা ওগুলো কিনে নিয়ে আসি। আচ্ছা, আপনারা কিনে নিয়ে আসেন। মোটামুটি বিক্রি হয় এই মশলা? তাহলে যত শপিং মল থাকুন না কেন, যদি গ্রাম বাংলার হাটে আসেন তাহলে কিন্তু পাবেন এই সুন্দর মশলার গন্ধ, যেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্যাকেটে তো মশলা আমরা ব্যবহার করলেও এই মশলার মধ্যে কিন্তু একটা আলাদাই ইমোশন আছে, এটা কিন্তু বলতেই হচ্ছে। রয়েছে বিভিন্ন রকম ডাল, কাঁচা হলুদ থেকে শুরু করে বিভিন্ন রকম মশলা। আপনারা কোথা থেকে আসছেন মশলা বিক্রি করার জন্য? দুবরাজপুর থেকে নিয়ে আসছেন। প্রতি সপ্তাহেই আসেন তো? প্রতি বৃহস্পতিবারই আসেন হাটে, যখন হাট বসে। খুব ভালো লাগলো এই মশলার পশা দেখে। গ্রামের হাট মানে কিন্তু শুধুমাত্র সবজিপাতি নয় বা অন্যান্য জিনিসপত্র নয়, মাছও কিন্তু গ্রামের হাটের একটা অঙ্গ বিশেষ। বিশেষ করে পুকুরের টাটকা মাছ এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এটা কি মৌরলা মাছ তো? মৌরলা মাছকে আপনারা কি মাছ বলেন? মৌরলা মাছ। মৌরলা মাছকে আপনারা কি বলেন? মুয়ে মাছ বলেন তো নাকি? হ্যাঁ, মুয়ে মাছ। কত করে দাম মৌরলা মাছ? 25 টাকা শো। 25 টাকা শো? আমাকে 150 দিয়ে দিন। এই গ্রামের টাটকা মৌরলা মাছের আলাদাই স্বাদ। আর কি কি, কোথা থেকে এসেছেন আপনারা এই মাছ বিক্রি করতে? কোথা থেকে এসেছেন? রাজনগর গাংমুড়ি থেকে। গাংমুড়ি থেকে এসেছেন তাই তো? প্রতি সপ্তাহে হাটে আসেন তো? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসি। প্রতি সপ্তাহে আসেন। আপনার নাম কি? চায়না ধীবর। না, আপনার নাম কি দিদি? চায়না ধীবর। চায়না ধীবর। তা চায়না দি কিন্তু মাছ নিয়ে বসে পড়েছেন।
নানান রকম মাছ পাওয়া যাচ্ছে, চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর সবজির বস্তা সাজানো আছে। আমি এখন নিয়ে নেবো একটু মোরলা মাছ, কারণ গ্রামের এই টাটকা মাছের আলাদাই স্বাদ। দিয়ে দিন 150 মাছ। সাথে আর কি কি মাছ রয়েছে একটু বলতে থাকবেন, কি কি মাছ আছে? রুই আছে, রূপচাঁদ আছে। এটা রূপচাঁদ মাছ না? হ্যাঁ। আচ্ছা, তারপর এটা তো মানে দেশি রুই না, এটা চালানি মাছ। হ্যাঁ, এই যে আমার এখন ওজন করা চলছে মোরলা মাছ। এই মাছের একদম সুন্দর কড়কড় করে ঝাল খেতে একটা অদ্ভুত ভালো লাগে। এখন আমি নিয়ে নিচ্ছি মোরলা মাছ। গ্রামের হাট মানেই কিন্তু চারিদিকে সবুজ শাকসবজি এবং টাটকা শাকসবজি। চারিদিকে দেখতে পাচ্ছি ক্ষেতের শাকসবজিতে ভরা। আমি এখন হেঁটে চলেছি, চতুর্দিকে প্রচুর শাকসবজি, কিন্তু শপিং মলে পাওয়া গেলেও সেই সবজি কিন্তু খেতে টাটকা হয় না। গ্রামের হাটে এটাই মাহাত্ম্য যে গ্রামের হাটে কিন্তু একদম গাছের খেতে চাষ করা সবজি পাওয়া যায়, যা কিন্তু শপিং মলে কিনলেও সেই স্বাদটা আর সেই টাটকা বা সেই সবুজাবো জিনিসটা কিন্তু আমরা কখনোই পাবো না। দেখুন চারিদিকে কত কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, যে গাছের ক্ষেতের পটল, ক্ষেতের শাকসবজি, আরো কত কি। হঠাৎ দেখতে পেলাম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবারের পক্ষে সাজানো আছে। সবাই কিন্তু এখানে খাচ্ছে। এটা আপনারা কি খাচ্ছেন দাদা? মুড়ির সঙ্গে এটা কি আছে? আচ্ছা, এটা কি চপই বলে? এরকম গোল মতো হয় চপ? আচ্ছা, সবার হাতে দেখতে পাচ্ছি সবাই একদম হাটের ব্যস্ততার মাঝখানে বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, খিদে পেয়ে গেছে এবং উনি হাট করতে ব্যস্ত। এখানে ভাজা হচ্ছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি এখানে বেগুনি রাখা আছে। বেগুনি না কুমড়ি এটা? গ্রামের হাটে চপের দোকানে এখন ভাজা চলছে বোমা। আপনারা কখনো বোমার নাম শুনেছেন? বোম মানে এটা কিন্তু সেই বোম বা বোমা নয় যেটা বাস্ট করা হয়, এটা হচ্ছে একটা চপ। দেখুন বেসনে ডুবিয়ে বোমা ভাজা চলছে, আর এদিকে রেডি করা হচ্ছে মুড়ি ঘুগনি। এই মুড়ি ঘুগনি কিন্তু আমিও খাবো, আমার হাতে হতে চলে আসবে এই মুড়ি ঘুগনি। দেখুন মুড়ির মধ্যে ঘুগনি দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা পড়ে গেছে বোমা চলে এসেছে আমার হাতে। ওফ, ভীষণ লোভ লাগছে। দেখি তো কেমন খেতে লাগে, এবার খেয়েই দেখি এই বোমা জিনিসটা ঠিক কেমন। খেতে বেশ ভালো। কিন্তু এখন চলছে বেগুনি ভাজার কাজ, দোলে দোলে বেগুনি দোলে। হাট মানে কিন্তু শুধুমাত্র সবজিপাতি বা মাছ মাংস বা গরু ছাগলের হাট নয়, হাট মানে কিন্তু জামা কাপড়েরও। বহু গ্রাম বাংলার মানুষ কিন্তু এই হাটের জন্য অপেক্ষা করে কখন বাড়ির মহিলাদের জন্য জামা কাপড়, নাইটি এইসবগুলো কিনবেন। এখন দাঁড়িয়ে আছি আমি সেরকমই জামা কাপড়ের হাটের সামনে। এই হাট কিন্তু বাংলার একটা ঐতিহ্য, বাংলার অর্থনৈতিক যেমন মাধ্যম ঠিক তেমনই কিন্তু বাংলার সবকিছু এই হাট। কেমন লাগলো হাটের এই ভিডিওটা? গ্রাম বাংলার ঐতিহ্য জানাতে ভুলবেন না। এইদিকে কিন্তু পাওয়া যাচ্ছে একদম সুন্দর সুন্দর গামছা এবং আদিবাসীদের জন্য বা সাঁওতালিদের জন্য শাড়ি। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন গ্রাম বাংলার এই হাটকে সকলের সামনে তুলে ধরার জন্য। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সহেলী মিত্র প্রোফাইলটাকে লাইক করে দেবেন এবং ফলো করে সঙ্গে থাকবেন। আসবে আরও অনেক ভিডিও।